আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা জেনেছি প্রোটোপ্লাজমটা কি। এখন জানবো প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজমের কিন্তু আবার চলন থাকে, ঠিক আছে। এই যে প্রোটোপ্লাজমে জল স্রোতের মতো যে চলনটা দেখা যায়, প্রোটোপ্লাজমে জল স্রোতের মতো, খেয়াল করুন, এই যে জল স্রোতের মতো যে চলনটা দেখা যায় তার নামটা কি? সাইক্লোসিস। তাহলে যদি অপশনে সাইক্লোসিসটা আসে তাহলে সেখানে কার চলন? অবশ্যই সেটা প্রোটোপ্লাজমে জল স্রোতের মতো যে চলনটা সেটা হচ্ছে সাইক্লোসিস। এবার এই প্রোটোপ্লাজমের চলনটা আবার কয় ধরনের হয়? দুই ধরনের হয়, একমুখী চলন এবং বহুমুখী চলন। একমুখী চলনটা কেমন? একটি গহ্বরকে কেন্দ্র করে যে চলনটা হয়। ধরেন এই যে একটা কোষ, এর মধ্যে একটা গহ্বর আছে, এই একটা গহ্বরকে কেন্দ্র করে যে চলনটা হয়, ঠিক আছে, একটা গহ্বরকে কেন্দ্র করে যে চলনটা হয় সেটা হলো একমুখী চলন। উদাহরণ হিসাবে পাতাজাতীয় উদ্ভিদ দেখতে পারি। এবার হচ্ছে বহুমুখী চলন। বহুমুখী চলন, ধরেন এই যে একটা, এখানে কয়েকটা আপনার গহ্বর আছে, এখানটা পুরোটা ধরে, তাহলে কতগুলো গহ্বরকে, এই যে কতগুলো গহ্বরকে কেন্দ্র করে যে চলনটা হয় সেটা হলো কি? বহুমুখী চলন। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি ট্রাডেস্ক্যান্টিয়া উদ্ভিদে, ঠিক আছে, ট্রাডেস্ক্যান্টিয়া উদ্ভিদে আপনার এই বহুমুখী চলনটা দেখা যায়। তাহলে প্রোটোপ্লাজমের চলন কয় ধরনের? দুই ধরনের, একমুখী চলন এবং বহুমুখী চলন। ধন্যবাদ।